আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। পারফেক্ট একটি পুডিং বানাতে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হয়। তো আজকে আমি আপনাদেরকে একদম পারফেক্ট একটা পুডিং বানিয়ে দেখাবো। আজকে আমি ক্যারামেল পুডিং তৈরি করেছি। দর্শক শ্রোতা, স্ক্রিনে দেখতেই পাচ্ছেন পুডিংটা কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ। তো আপনারাও বাসায় এভাবে পারফেক্ট পুডিং তৈরি করতে চাইলে আজকের রেসিপিটি অবশ্যই ফলো করবেন। তো প্রথমে আমি নিয়েছি 5টা ডিম। তো এখন অ্যাড করছি চিনি হাফ কাপের থেকেও কিছুটা কম। তো যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা ফুললি হাফ কাপ ব্যবহার করবেন। তো এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। তো চিনি আর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি এখানে মুরগির ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে হাঁসের ডিম দিয়েও করতে পারেন। তো ডিমগুলোকে খুব ভালো করে চিনির সঙ্গে আমি ফেটিয়ে নিলাম। তো এ পর্যায়ে আমি ক্যারামেল তৈরি করব। যে বাটিটার মধ্যে আমি পুডিংটা বসাবো সেটার মধ্যেই চিনি দিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ, আর পানি দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। তো সিলভারের এই ঢাকনাওয়ালা বাটি মোটামুটি সবার বাসায় আছে, যারা মোটামুটি পুডিং তৈরি করেন কিংবা কেক তৈরি করেন। তো এই বাটিটার মধ্যেই আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু আলাদা কড়াইতেও ক্যারামেল তৈরি করে তারপর এই বাটির মধ্যে ঢেলে নিতে পারেন। তো একদম চুলার আঁচ কমিয়ে জাল করতেই যখন লাল হয়ে গেছে তখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো এখন আমি ঘন করে জাল দিয়ে রাখা দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি দুধকে জাল করে হাফ কেজি তৈরি করেছি, মানে ঘন দুধ দিতে হবে এটার মধ্যে। তো 1 কেজি দুধকে আমি জাল করে হাফ লিটার করে এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। তো ঠান্ডা করে নিয়ে আমি এটাকে এখন এই ডিম চিনির মিশ্রণের মধ্যে মিশিয়ে দিলাম। ব্যাস, আমার আর কোনো কিছু দেওয়ার বাকি নেই। তো এখন যে ক্যারামেলের বাটিটা ওটার মধ্যে আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি। ক্যারামেলের বাটিটা অবশ্যই ঠান্ডা করতে হবে, আর ঠান্ডা হলে নিচের ক্যারামেলটা কিন্তু মানে চিনির যে আস্তরণটা এটা শক্ত হয়ে যাবে। তো এখন ঢাকনাটা লাগিয়ে দিলাম। একটা সসপ্যানে পানি নিয়েছি আঙুলের 1 কর পরিমাণ। তো এটার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। তো এখন আমি বাটিটাকে খুব সুন্দর করে সসপ্যানটার মধ্যে বসিয়ে জাল করব। তো মৃদু আছে, মানে মাঝারি আছে, আমি এটাকে প্রায় 30 মিনিটের মতো জাল করেছি। তো আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারে দিয়েও 5 মিনিটের মধ্যেও করে ফেলতে পারেন। তো 30 মিনিট পর ফিরে এলাম। দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন চুলাটা কিন্তু অফ করে দিয়েছি, তা না হলে হাতে তাপ লাগতে পারে। তো চুলাটা অফ করে দিয়ে আমি এখন একটু চেক করছি কাঠির সাহায্যে পুডিংটা একদম পারফেক্টলি হয়ে গেছে। তো পুডিংটা আমি ঠান্ডা করে নিয়েছি। নর্মাল ফ্রিজেও আপনারা রেখে এটাকে ঠান্ডা করতে পারেন। তো আমি এটাকে ঠান্ডা করে এখন ছুরির সাহায্যে চারপাশটা একটু আলগা করে নিয়ে একটা প্লেটের উপরে মোলটাকে উল্টো করে ঢেলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে পুডিংটা, কালারটা খুব সুন্দর হয়েছে, টুকটুকে লাল। তো আমার ক্যারামেলটা পারফেক্ট ছিল, তাই পুডিংটাও সুন্দর হয়েছে। তো আমি কেটে দেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, মসৃণ। তো আমি একটু খেয়ে দেখছি, অসম্ভব মজা হয়েছে। দর্শক শ্রোতা, আপনারাও বাসায় এভাবে রেসিপিটি ফলো করে পুডিং তৈরি করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।